প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়ে বলো দেখি। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো তোমাদের এই এবিলিটিটা খুবই দরকার, যে একটা নতুন ম্যাথ, তোমার তো বুয়েট ভর্তি পরীক্ষা হুবহু ম্যাথ কখনোই তুলে না, বিগত বছর থেকে কি হুবহু কোশ্চেন তুলে দেয়? দুই একটা কোশ্চেন থাকতে পারে, মেজরিটি অফ দ্য টাইম তোমাকে ম্যাথটা একটু চেঞ্জ করে দিবে, অর্থাৎ সেম টাইম সেম টপিক একটু চেঞ্জ করে দিল, যে ব্যতিচারেরই দিছে কিন্তু বলছে যে এইবার আমি পুরো ব্যতিচার ব্যবস্থাটাকে একটা তরলের মধ্যে ঢুকাইছি, সো এটা ল্যামডাটা জাস্ট চেঞ্জ করতে হবে, ল্যামডা দিয়ে আমার এফ বের হবে, আমি বাকি ম্যাথ পারবো, ঠিক আছে, বা ভি বের হবে, বাকি ম্যাথ আমি পারবো। এখন এই যে ছোট টুইস্টটা তুমি কখন ধরতে পারবা? যখন টিচার এসে করাই দিবে না, টিচার করাবে, টিচারের কাজ হলো একটা ম্যাথ করায় দেওয়া, দুটা ম্যাথ করায় দেওয়া, বা নিজে যখন বাসায় বসে একটা ম্যাথে আটকে গেছো, বা সবচেয়ে বেস্ট হয় বলো দেখি তোমার লাইফের গুড মেমোরি কয়টা তোমার খেয়াল আছে? এবার বলো তোমার লাইফের কয়টা ব্যাড মেমোরি খেয়াল আছে? ব্যাড মেমোরি বেশি খেয়াল থাকে। সো তোমাকে যেটা করতে হবে, তুমি এক্সাম হলে এক্সাম দিয়ে ভুল করলে খুশি হবা, যে আচ্ছা এটা তো ভুল গেছে, কোচিং এর পরীক্ষায় ডাব্বা মারো, ফেল করে আসো, সেন্ট্রাল উইকলিতে 10 পায় আসো, কোনো সমস্যা নাই, তো 10 পাওয়ার পরে তুমি যে এই যে বাকি 220 মার্ক ভুল করলা ওইটা নিয়ে বসো। সেন্ট্রালে কেউ টপ 100 থাকে, যদি কেউ ভুলগুলা না নিয়ে কাজ না করে, তার চেয়ে 1000 টাইমস বেটার হলো ওই ছেলেটা যে 10 পায়ে ভুলগুলা নিয়ে প্রতিবার কাজ করছে, এবং প্রতিবার ভুলগুলা নিয়ে কাজ করার ফলশ্রুতিতে সে তার উইক পয়েন্টগুলো ফিক্স করছে। তুমি একবার পরীক্ষার হলে যেটা ভুল করবা, সেটা মেজরিটি অফ দ্য টাইমস তুমি সেকেন্ড টাইম ভুল করবা না। এটাই হলো মজার ব্যাপার, এই জন্য এক্সাম দিতে হবে।